আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামী দিন নির্বাচন করতে পারি, যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরায়েল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে, কথাটা বুঝাতে পারি না। যেরকম জারোজ ইসরায়েল এবং আমেরিকা, সন্ত্রাসী আমেরিকা, ও বুঝতেই পারে নাই যে প্রতি উত্তারটা কেমন হবে, ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে, গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে। যেরকম ট্রাম্প বুঝতে পারে নাই, নেতানিয়াহু বুঝতে পারে নাই। আমি একটা মেসেজ দিতে চাই, শাইখে চরমনায় একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা আমাদের সকলকে শোনা উচিত। তিনি কি বলতে চেয়েছেন? আগামীতে যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে, বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে। যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ইসলামের নতুন নতুন শূন্য হবে, ইসলামকে বিজয় করবে তারা। যদি আমরা ঐক্য হই, এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করবে। শাইখে চরমনায়ের বক্তব্য আপনারা শুনেছেন, যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা সকলে আপনারা বুঝতে পেরেছেন। এদেশে সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, এবার ক্ষমতার পরিবর্তন হতে পারে। ক্ষমতা লোভীরা মনে করছে যে তারা ক্ষমতায় চলে গেছে, একদল তো মনে করছে তারাই ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে। কিন্তু সকল রাজনৈতিক ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, তবে এবার ক্ষমতার পরিবর্তন হতে পারে। দেখেন, শাইখে চরমনায় এখানে ইসরায়েল এবং ট্রাম্পের উদাহরণ দিয়েছে। ইসরায়েল এবং ট্রাম্প ভেবেছিল ইরানকে তারা পরাস্ত করতে পারবে, কিন্তু তারা কখনো ভাবতে পারেনি যে ইরানের কাছে তারাই পরাজিত হবে। সামনে এবার নির্বাচনে এমনটাই ঘটতে পারে। শাইখে চরমনায়ের কথা অনুযায়ী সকল ইসলামী দলগুলো এখন ঐক্যবদ্ধ। দর্শক, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে আসলে দল দুটা, আল্লাহ জিনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ জিনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। এই আয়াতের সারমর্ম এবং অর্থটা হচ্ছে, পৃথিবীতে আসলে দল দুইটা, যারা ইমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা কাফের তাগুতের পথে লড়াই করে। তার মানে পৃথিবীতে আসলে দল দুইটা। আমাদের দেশে এখন দল কিন্তু মোটামুটি দুইটা হয়ে গেছে, একটা ইসলামের পক্ষে, একটা ইসলামের বিপক্ষে। এখন যদি আপনারা ইসলামের পক্ষে ভোট দিতে না পারেন, তবে এর জন্য আপনারাই দায়ী। আপনারা যদি ইসলামী দলকে ভোট দেওয়া মানে ইসলামকে ভোট দেওয়া, ইসলামকে প্রতিষ্ঠিত করা। ইসলামী দল দেশে যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ ইসলাম প্রতিষ্ঠিত কখনো হবে না। ইসলামকে কি আপনি কোরআন এবং হাদিসকে কি সরাসরি ভোট দিবেন, না ইসলামী দলকে ভোট দিয়ে সেই ইসলামী দলগুলো দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন? আপনারা কোনটা বুঝেন? আপনারা ভাবেন যে সরাসরি কোরআনকে ভোট দিব, কোরআনকে ক্যান্ডিডেট হবে, এখানে ক্যান্ডিডেট হবে ইসলামী দলগুলো। ইসলামী দলগুলোকে ক্ষমতার মসনদে বসাতে পারলে তারা দেশে ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে। তখন না কোরআন পার্লামেন্টে যাবে, কোরআনের আইন চালু হবে। এজন্য বলা হয়েছে আল্লাহ জিনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার আল্লাহর পথে লড়াই করে। আমরা ইমানদার ইসলামী দলের পথে লড়াই করবো, আর ইসলামী দলের পথে লড়াই করাই হচ্ছে আল্লাহর পথে লড়াই করা। আল্লাহ জিনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কুফর তারা তাগুতের পথে লড়াই করে। মোট কথা, কুফর সব তাগুত অর্থটাই হচ্ছে ইসলামের বিপক্ষ দলটাই হচ্ছে তাগুত, এক কথায় শেষ। এটার ব্যাখ্যা করতে গেলে অনেক বড়। ইসলামের বিপক্ষ শক্তি যত আছে, মোট কথা ইসলামী দলগুলোর বিপক্ষে যতগুলো শক্তি থাকবে সবগুলাই হচ্ছে তাগুত। আর তাগুতকে কারা সমর্থন করে? কাফের সমর্থন করে। যারা কাফের কুফর, যারা কাফের তারাই তাগুতকে সমর্থন করে, তাগুতের পথে লড়াই করে। এখন আপনি কাফের হবেন কি মমিন হবেন? আপনি এখন কাফের হবেন না মমিন হবেন, আপনি কাফের হবেন না মমিন হবেন, সেটা সামনে নির্বাচন আপনি প্রমাণ করে দেন। আপনি কার পক্ষে থাকতে চাচ্ছেন, এই কাফেরের পক্ষে না মমিনদের পক্ষে? আপনি মমিন হতে ইমানদার হতে চান না কাফের হতে চান? এই আয়াতের অর্থটা এটাই। সামনে নির্বাচনে এই আয়াতটাকে সামনে রেখে আপনারা অবশ্যই অবশ্যই ভোট দিবেন, আর এই আয়াতটাকে স্মরণ করবেন, এই আয়াতের তাফসীরটা পড়বেন, তবে বুঝতে পারবেন আসলে পৃথিবীতে দল কোনটা আর আপনাকে কোন দলকে সমর্থন করতে হবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। শাইখে চরমনায়ের বক্তব্য আপনারা শুনেছেন, আমি কিছু কথা বলেছি, সেই কথা অনুযায়ী সামনে নির্বাচনের কাজ করবেন, সেই প্রত্যাশায় রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।